উদারিত হলেন এইটা বিভূতি হলেন বাবা চন্দ্রনাথে জন্মিল লোকনাথ কুশল গিরেতে পিতারাম কানেন চল কমলা দেবী মাতা দশকী পতিপতি দেবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলির সঙ্গে দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া স্ত্রী পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে গোমান বেণীমাধব বাল্যবন্ধু সঙ্গে পেয়েছিল শিষ্যদয় গুরু নানা যোগ গেল তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন প্রমাণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবেন মক্কা মদিনায় নগর কাবুলি আসিয়া বলে মুলায় সাদির বজন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেণুমাধব সঙ্গতে বাবা চন্দ্রনাথ পারে দামানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নির থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণুমাধব চলে যায় কামাখ্যা নামেতে বাবা নেমে আসিলেন বারোদির গ্রামতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়ে সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মের পৈতে জড়াইয়া গায়ত্র করি বাবা তারে খুলে দিল চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতপরে আশ্রম হলো বারোদিতে বহু ভক্ত শিষ্য সে তা লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মায় শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করাবে তা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে আমি নেই এই কথা কোনো না মতে ছিলাম থাকবো সদা তোদেরই মাজারতে জলে স্থলে রনে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব বনিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তদামে তেজি বেড়ে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যার বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত বাবা লোকনাথ রকম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ হ্যাঁ,